রাজনীতিতে বিজয় দুই প্রকার, এক হলো মাঠে খেলে গোল দেয়া, আর দুই হলো রেফারিকে ম্যানেজ করে খেলা বন্ধ করে দেয়া। আজ 19 জানুয়ারি সোমবার বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি লজ্জাজনক অধ্যায় যুক্ত হলো। ছাত্র সংসদ নির্বাচনের স্কোর বোর্ডটা আগে দেখুন। ছাত্র শিবির 5, বিগত 5টি ক্যাম্পাসের জয়। ছাত্রদল 0, বিগত 5টি নির্বাচনে হারু পার্টি। আর নির্বাচন বাতিলের স্কোর বোর্ড দেখুন। ছাত্রদল 1, সাকসু, ছাত্র শিবির 0। হাইকোর্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সাকসু নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে। কাদের রিটে? ছাত্র দলের রিটে। একদিকে তারা নির্বাচন কমিশন ঘেরাও করছে, অন্যদিকে কোর্টে রিট করেছে। দাবি একটাই, নির্বাচন বন্ধ করো। কেন? কারণ তারা জানে ভোট হলে জামানত থাকবে না, জামানত বাজেয়াপ্ত হবে। আজকের প্রথম পর্বে আমরা দেখব কিভাবে ছাত্রদল ব্যালট বিপ্লব ভয় পেয়ে আইনি মারপ্যাচ দিয়ে গণতন্ত্র হত্যা করল। জুলাই বিপ্লবের 1.5 বছর পর ছাত্র জনতা কি চেয়েছিল? ভোটাধিকার। আর আজ বিপ্লবের অন্যতম শরিক দল ছাত্রদল কি করছে? ভোটাধিকার হরণ করছে। সিলেটের মাটিতে যখন ভোটের উৎসব শুরু হয়েছিল, তখন ঢাকায় বসে ছাত্রদল ইসি ঘেরাও করছে। তাদের এই ডুয়েল পলিসি বা দ্বিমুখী নীতি সাধারণ শিক্ষার্থীদের কাছে কি বার্তা দিচ্ছে? বার্তাটা হলো, আমরা জিতলে ভোট হবে, হারলে ভোট বন্ধ। এটা কি ফেসিবাদেরই আরেক রূপ নয়? ছাত্রদল হাইকোর্টে রিট করলো, যুক্তি দেখালো ভোটার তালিকার সমস্যা বা অন্য কোনো টেকনিক্যাল ইস্যু। কিন্তু আসল কারণটা টেকনিক্যাল নয়, পলিটিক্যাল। তারা জানে সাকসু নির্বাচন হলে সারা দেশে মেসেজ যাবে, সিলেটের মতো জায়গাও ছাত্রদলের হাতছাড়া, বিএনপির হাতছাড়া। তাই তারা ফেস সেভিং বা সম্মান বাঁচাতে খেলাটাই বন্ধ করে দিল। আগামী দিনগুলোর জন্য শুভকামনা ছাত্রদল। নির্বাচনে অংশগ্রহণ করে যখন জিততে পারবেন না, তখন এভাবেই হয়তো নির্বাচন বন্ধ করে জিততে হবে। সাকসু নির্বাচন বাতিলের মাধ্যমে ছাত্রদল সাময়িকভাবে 1-0 এগিয়ে গেল, কিন্তু তারা হারালো হাজার হাজার সাধারণ শিক্ষার্থীর আস্থা। বিএনপি হারালো হাজার হাজার শিক্ষার্থীর ভোট। এবার আমরা দেখব সেই ভয়ের কারণ। রাজনীতিতে কেউ সাধু নয়। ছাত্রদল কেন নির্বাচন বানচাল করলো তার সলিড প্রমাণ আজ আমাদের হাতে এসেছে। আজ সোমবার সকালেই যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার একটি জরিপ প্রকাশ করেছে। এই জরিপের ফলাফল দেখেই মূলত ছাত্রদলের নীতি নির্ধারকদের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। জরিপটা দেখুন। ভিপি পদ দেলোয়ার হোসেন শিশির শিবির সমর্থিত 32.6%, মুস্তাকিম বিল্লাহ ছাত্রদল মাত্র 12.8%, পার্থক্য প্রায় 20%। এটাকে পরাজয় বলে না, এটাকে বলে ধস। শুধু ভিপি নয়, জিএস পদেও একই কাহিনী। মুজাহিদুল ইসলাম শিবির 16.2% আর মারুফ বিল্লাহ ছাত্রদল 15.1%। অন্যদিকে এজিএস পদেও একই চিত্র। শাকিল মাহমুদ শিবির 27.9% আর ছাত্রদলের জহিরুল ইসলাম 13.4%। ছাত্রদল দেখলো সর্বোচ্চ চেষ্টা করলেও তারা বড়জোর জিএস পদে ফাইটটা দিতে পারবে, কিন্তু ভিপি এজিএস সহ সংসদ তাদের হাতছাড়া হয়ে যাবে। 5-0 হারের পর 6-0 হারের লজ্জা তারা নিতে চায়নি। তাই তারা ভাবলো মাঠের খেলায় পারবো না, চলো কোর্টে গিয়ে স্টাম্প চুরি করি। শিবির সমর্থিত প্যানেল দুর্বার সাস্টিয়ান ঐক্য সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝতে পেরেছিল। তারা ওয়েলফেয়ার বা সেবা দিয়ে মন জয় করেছে। অন্যদিকে ছাত্রদলের সম্মিলিত সাস্টিয়ান ঐক্য শুধুই দলীয় প্রভাবে ব্যস্ত ছিল। জরিপ বলছে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের দিকেই ঝুঁকছিল। এই জরিপই প্রমাণ করে ছাত্রদলের দেউলিয়াত্ব। তারা জনরায় মেনে নেওয়ার সাহস রাখে না। পরের পর্বে আমরা দেখব এই ভুলের মাসুল জাতীয় নির্বাচনে কিভাবে দিতে হবে। সিলেট হলো বাংলাদেশের রাজনীতির আধ্যাত্মিক রাজধানী। বলা হয় সিলেটে যে হাওয়া বয় সারা দেশে তার প্রভাব পড়ে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাস্ট সেই সিলেটেরই হার্ট। এখানে ছাত্রদল যা করলো তার প্রভাব শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে সিলেটের 19টি সংসদীয় আসনে। আপনি যখন ক্যাম্পাসের ছাত্রদের ভোটাধিকার হরণ করেন, তখন সেই ছাত্ররা গ্রামে গিয়ে কি বলবে? তারা বলবে বিএনপি ছাত্রদল আমাদের ভোট দিতে দেয়নি। সিলেটের মানুষ ঐতিহাসিকভাবেই সেন্সিটিভ, তারা জুলুম পছন্দ করে না। ছাত্রদলের এই নির্বাচন বানচাল স্ট্র্যাটেজি সিলেটে বিএনপির জন্য সুইসাইডাল হতে যাচ্ছে। এ ঘটনায় সবচেয়ে লাভবান কে হলো? জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। তারা এখন জনগণের কাছে গিয়ে বলছে, দেখুন আমরা জয়ের পথে ছিলাম, জরিপও আমাদের পক্ষে ছিল, কিন্তু বিএনপি গায়ের জোরে ভোট বন্ধ করে দিল। বাঙালি সবসময় ভিকটিম বা নির্যাতিতদের পক্ষে থাকে। শিবির এখন গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে সিম্প্যাথি পাচ্ছে, আর ছাত্রদল ভিলেন হিসেবে চিহ্নিত হচ্ছে। সিলেটের 19টি আসনে এই সিম্প্যাথি ভোট জামায়াতের বাক্সে শিফট হবে। বিশেষ করে নতুন প্রজন্মের তথা জেনজি ভোট বিএনপি আর পাবে না। দলের নীতি নির্ধারকরা ভেবেছিলেন নির্বাচন ঠেকালেই ইজ্জত বাঁচবে, কিন্তু তারা বোঝেননি এতে ইজ্জত তো গেলই, সাথে ভবিষ্যতও গেল। সিলেটের মতো জায়গায় যেখানে বিএনপির শক্তিশালী ঘাঁটি ছিল, এম সাইফুর রহমান, ইলিয়াস আলীর ঘাঁটি ছিল, সেখানে আজ ছাত্রদলের কারণে
ধানের শীষের ইমেজ সংকটে। পার্ট 3-এর শেষ কথা হলো, সাকসু নির্বাচন স্থগিত করে ছাত্রদল হয়তো 4 সপ্তাহ সময় পেল, কিন্তু এই 4 সপ্তাহে সিলেটের প্রতিটি ঘরে ঘরে বার্তা যাবে যে বিএনপি ভোট চোরদের মতোই আচরণ করছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাত্র 1.5 বছর পার হলো, শহীদদের রক্ত এখনো শুকায়নি। আমরা স্বপ্ন দেখছিলাম ক্যাম্পাস হবে মুক্ত, ছাত্র সংসদ হবে সচল, কিন্তু আজ ছাত্রদল সেই স্বপ্নকে গলা টিপে হত্যা করলো। হাইকোর্টে রিট করা, ইসি ঘেরাও করা, এগুলো তো আমরা গত 15 বছর দেখেছি। ছাত্রলীগ বা আওয়ামী লীগ করতো, মব করতো, আর ছাত্রদল যদি একই কাজ করে তবে পার্থক্য কোথায়? ছাত্রছাত্রীদের প্রত্যাশার কোনো তোয়াক্কাই তারা করলো না। এই ঘটনাটি একটি টেস্ট কেস। আজ ক্যাম্পাসে নির্বাচন হতে দিচ্ছে না, কাল জাতীয় নির্বাচনে যদি বিএনপি হেরে যাওয়ার ভয় পায় তবে কি তারা জাতীয় নির্বাচনে বানচাল করবে? মানুষের মনে এই ভয় ঢুকে গেছে। ছাত্রদল প্রমাণ করলো তারা ক্ষমতার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে যে কোনো সময় স্থগিত করতে পারে। বিপরীত চিত্রটা দেখুন, শিবির সমর্থিত প্যানেল কোনো ভাঙচুর করেনি, ভিসি অফিস ঘেরাও করেনি, তারা আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। এই ম্যাচিউরিটি সাধারণ ছাত্রদের আরও আকৃষ্ট করছে। মানুষ ভাবছে এরাই দেশ চালানোর যোগ্য, যারা উস্কানিতে পা দেয় না। ছাত্রদলের উচিত আয়নায় নিজেদের মুখটা দেখা। 24-এর স্পিরিট ছিল ইনক্লুসিভ ডেমোক্রেসি, আর ছাত্রদলের বর্তমান কাজ হলো এক্সক্লুসিভ পাওয়ার পলিটিক্স। সাকসু নির্বাচন ছিল জাতীয় নির্বাচনের একটা মিনি ট্রেইলারেই যদি দর্শক বা ভোটাররা খেপে যায় তবে মূল ছবি অর্থাৎ জাতীয় নির্বাচন ফ্লপ হতে বাধ্য। সিলেটের 19টি আসনে এর প্রভাব হবে মারাত্মক। সিলেটের জামায়াত এমনিতেই শক্তিশালী, তার উপর ছাত্রদলের এই অগণতান্ত্রিক আচরণ জামায়াতকে নৈতিকভাবে অনেক উঁচুতে নিয়ে গেল। আগামী নির্বাচনে সিলেটের তরুণ ভোটাররা যখন ভোট দিতে যাবেন তাদের মাথায় থাকবে কে আমার ক্যাম্পাসের নির্বাচন বন্ধ করেছিল। বিএনপির হাইকমান্ডকে বলছি, আপনারা 22 জন দ্বৈত নাগরিক নিয়ে ঝামেলায় আছেন, সেটা আপনাদের সমস্যা, কিন্তু সেই ফ্রাস্ট্রেশন ক্যাম্পাসে ঝাড়বেন না। নির্বাচন কমিশন ঘেরাও করার ভুল স্ট্র্যাটেজি বাদ দিন। সাকসু নির্বাচন বন্ধ করে আপনারা জিততে পারবেন না, বরং 4 সপ্তাহ পর যখন নির্বাচন হবে তখন দেখবেন শিবিরের ভোট 32% থেকে বেড়ে 50% হয়ে গেছে, কারণ এতে প্রতিবাদী ভোট যুক্ত হবে। এই জরিপটা মনে রাখুন, জাতীয় নির্বাচনেও আমরা হয়তো এমন গ্যাপই দেখব। জামাত 40% ভোট পাবে আর বিএনপি 20%-এ আটকে যাবে, যদি তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ না করে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা, শুভকামনা ছাত্রদল, কিন্তু মনে রাখবেন কোর্টের রায়ে সাময়িক স্বস্তি মিললেও জনরায়ে আপনারা হেরে গেছেন। নির্বাচন বন্ধ করে জেতা যায় না, ওটা কাপুরুষের লক্ষণ। সাহস থাকলে ব্যালটে লড়ুন। সাকসু নির্বাচন হয়তো 4 সপ্তাহ পিছিয়েছে, কিন্তু ছাত্রদলের রাজনীতি পিছিয়ে গেল 40 বছর। তবে এই খেলাটা ছাত্রদল একা খেলেনি, এটা একদম উপরের নির্দেশেই হয়েছে। সানজুল সাইফ লিখেছেন, বিএনপির বর্তমান প্রধান কে? তারেক রহমান। তাহলে এই যে হেরে যাওয়ার ভয়ে সাকসু নির্বাচন বানচাল করা, এগুলো কার ইশারায়? অবশ্যই তারেক রহমানের ইশারায়। জাতীয় নির্বাচনের আগে যোগসুতে হেরেছে ছাত্রদল, সাকসুতেও হারবে ছাত্রদল। এগুলো দেশ নেতার সহ্য হচ্ছে না, তাই তার ইশারাতেই ছাত্রদল এগুলো করছে। শেখ হাসিনা ভোট চুরি করত, তারেক রহমান নির্বাচনই হতে দিচ্ছেন না। পার্থক্য কোথায়? পার্থক্য একদমই নেই। তারেক রহমান হলো শেখ হাসিনার পুরুষ ভার্সন, দ্যাটস ইট। নতুন স্বৈরাচারকে রেড কার্ড দেখাবে জনগণ ইনশাল্লাহ। আবারও বলছি, বিএনপির দলীয় প্রধান এখন তারেক রহমান, সুতরাং সবকিছু যা ছাত্রদল করেছে তা তার নির্দেশেই করেছে। দর্শক, আপনি কি মনে করেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।